কৃষি বিকাশ শিল্পকেন্দ্র কৃষি বিকাশ প্রকল্পের নব উদ্যোগ। সংগঠনের সদস্য ও সাংবাদিকদের উপস্থিতিতে তপশিলি জাতি, আদিবাসী, প্রাক্তন সৈনিকদের নিয়ে গঠিত কৃষি বিকাশ শিল্পকেন্দ্রের বিকশিত ভারত প্রকল্পে নতুন দিশা ঘোষণা করলেন সংগঠনের সম্পাদক সৌমেন কোলে। সৌমেন বাবু জানালেন, নানান বন্ধুর পথ পেরিয়ে সোনার বাংলা গঠনের প্রাথমিক ধাপ অতিক্রম করতে কৃষি বিকাশের মধ্যে দিয়ে কর্মসংস্থানে একটি সম্ভাবনার দিগন্ত উন্মোচিত করে। ইতিমধ্যেই সংগঠনে কেন্দ্রীয় সরকারের ট্রাইবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের স্বীকৃতি মিলেছে গত 23শে আগস্ট। এই মুহূর্তে বৈদেশিক বাজারে প্রবল চাহিদাপূর্ণ কাঁকড়া ও চিংড়ি সম্পূর্ণ জৈব উপায়ে চাষ সহ 5টি প্রকল্প দিল্লি সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়া হয়। প্রত্যেকটি প্রকল্প বিজ্ঞানসম্মত ও খরচা কম হওয়ায় আদর্শ প্রকল্প হিসাবে বিবেচিত হয়। এই দিন অনুষ্ঠানে হাজির ছিলেন সংগঠনের দায়িত্বপ্রাপ্ত বিকাশ কুমার মণ্ডল, হিন্দল চট্টোপাধ্যায়, মৃদুল তপাদ্দার, বিপ্লব রায়, শুভঙ্কর বিশ্বাস প্রমুখ। প্রত্যেকেই সংগঠনের সম্পাদক সৌমেন কোলের যোগ্য নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। মৎস্যকে নিয়ে বা মাছকে নিয়ে, মাছ চাষকে নিয়ে যেটা আমাদের যোজনা বা আমাদের পরিকল্পনার মধ্যে আছে, সেই পরিকল্পনার মধ্যে আমাদের সংস্থার পক্ষ থেকে ভারত সরকারের NSDCর মাধ্যমে যে প্রত্যেক মাসে একটা করে ট্রেনিং হয় 20 জন করে নিয়ে, সেই 20 জনের টিমে আমাদের এপ্রিল মাসের 22 তারিখ থেকে একটা ট্রেনিং শুরু হয়েছিল, যেখানে 20 জনের মধ্যে আমাদের সংস্থা থেকে 10 জন, এবং পরবর্তীকালে জুন মাসের 2 তারিখ থেকে জুন মাসের 28 তারিখ পর্যন্ত আরও একটি ব্যাচে 7 জন ট্রেনিং করে এসছে, যার ফলে আমাদের সংস্থার এই ট্রেনিং যারা করে এসছে তাদের মাধ্যমে সংস্থার অনেক আয় উন্নতি হবে এবং ডেভেলপমেন্টের কাজ হবে, সেটাকে সামনে রেখে করা হয়েছিল আজকের এই কনফারেন্স। আর তার পাশাপাশি সংস্থার সাথে যারা যুক্ত আছে, প্রায় 10,000 আমাদের কর্মী যারা দীর্ঘ বছর ধরে সংস্থায় যুক্ত ছিল, তারাও কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু স্বাবলম্বী হওয়া শুরু করেছে। এটা মার্চ মাস 2024 থেকে শুরু হয়েছে এবং আমাদের টার্গেট আছে সেপ্টেম্বর 2024 পর্যন্ত যারা অ্যাক্টিভভাবে সংস্থার সাথে যুক্ত আছে তাদেরকে প্রত্যেককেই এই অর্থনৈতিক সুবিধার আওতায় নিয়ে চলে আসার জন্য, এটাই আমাদের আজকে মূল বক্তব্য ছিল। সেক্ষেত্রে মূলত কোন কোন এরিয়াগুলো বা কোন কোন জায়গা? অল বেঙ্গল ফিশারির ওপর যেটা হয়েছে, এটা দুটো পার্ট আছে, একটা মিঠা জল, একটা লবণাক্ত জল। লবণাক্ত জলের জন্য আমরা পূর্ব মেদিনীপুরে একটা পোর্শন আর উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা আমরা চিহ্নিতকরণ করেছি। আর এর পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এইগুলো আমরা করেছি। আর বাকি মিঠা জলের ওপর অল বেঙ্গলের মধ্যে ধরা আছে। ইতিমধ্যে এই প্রজেক্টের আন্ডারে কতজন কাজ করছে একসাথে? না, ওরকম ভাবে না, আমাদের সংস্থার সাথে 10,000 কর্মী যুক্ত আছে। বিভিন্ন প্রজেক্টের সাথে বিভিন্ন জন যুক্ত আছে, কোনোটার সাথে 100 জন আছে, কোনোটার সাথে 250 জন আছে, কোনোটাতে 400 জন আছে। ওটা যতটা এরিয়ার উপর আছে এবং যতজনকে নিলে এই কাজটাকে, যেমন ধরুন যারা ট্রেনিং করে এসছেন, এনারাই তো শুধু এই কাজটা করতে পারবেন না, এনারা হচ্ছে মেন দায়িত্বে থাকবেন, তাহলে এনাদেরকে অ্যাসিস্ট করতেই হবে, তবেই তো সেই কাজটা করতে পারবে। এতে আগামী দিনে কতটা সুবিধা হবে রাজ্যবাসীর? অনেক সুবিধা হবে, তার কারণ আমাদের মূল যে প্রজেক্টগুলো করা হলো, যেটা আমি আগে সবিস্তারে জানালাম, যে আমাদের লক্ষ্য হচ্ছে সবসময় একটা ইনোভেটিভ সিস্টেমের মধ্যে দিয়ে করতে পারলে কী হবে, একটা প্রজেক্টে যখনই আমরা বাই প্রোডাক্ট হিসেবে যাব তখনই কর্মসংস্থানটা বেশি করে করতে পারবো। আমাদের লক্ষ্যই হচ্ছে বেশি করে কর্মসংস্থানের আওতায় নিয়ে আসা। আমাদের শুধু 10,000 জনকে কর্মসংস্থানের আওতায় নিয়ে আসা নয়, এই 10,000 জনের মাধ্যমে যেন আমরা আরও বেশ কয়েক হাজারকে আমরা এই কর্মসংস্থানের মধ্যে নিয়ে আসতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। আমার নাম সৌমেন কোলে, সম্পাদক তফসিল জাতি আদিবাসী, প্রাক্তন সৈনিক, কৃষি বিকাশ শিল্পকেন্দ্র।